আজকের বিশেষ সংবাদ, মূল অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড। স্ত্রী ও 10 মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত মিলন শেখের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। 2020 সালে 3 সেপ্টেম্বর হরিয়ারপাড়ার ছাতিমতলা গ্রামে ওই নৃশংস ঘটনা ঘটে। পিঙ্কি ও রানী খাতুনের খুনের ঘটনায় 4 জনের বিরুদ্ধে হরিয়ারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পিঙ্কির পরিবারের লোকেদের তরফ থেকে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার বহরমপুর ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অলোকেশ দাস মূল অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। বাকি অভিযুক্তদের খালাস দিয়েছেন বিচারক। ওই মামলায় সরকারি আইনজীবী ছিলেন ইমদাদুল হক মণ্ডল, এহিয়া মণ্ডল ও বরেন কুমার সাহা। বিচার পেয়ে কিছুটা হলেও স্বস্তি পিঙ্কির পরিবারের লোকেরা। ব্যুরো রিপোর্ট, দমকল MKTV। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ। আমার ছেলে সাথে কিছু হয়নি, কাজে যাবে না, কিছু নাই বাড়িতে। আমার ছেলে বাড়িতে ছিল না, 11টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে না। আমার বাড়িতে ঝামেলা কাছে বাড়ির লোকের পাশের লোকে কেউ বুঝতে পারবে না গো। আমার বউ দোকান দেয়, ছেলে রাতে ভাত খালে শুনল, ভালো মানুষ আমাদের ঘর। আমরা শুনো অত দূরে বেটার ঘর, এত দূরে আমাদের ঘর গো। আমাদের হাতে কী হয়েছে আমি তো দেখিনি, ছেলে শুয়েছিল তা আমাদের বাড়িতে ছিল না। সেদিন যেদিন মরেছে সেদিন বাড়িতে ছিল না। মা নেই পড়েছিল, আমরা বাড়িতে ছিল না। সেই মরা দেখতে গেছিল, সেই আমার ছোট ছেলে মিলে গেল না গো। আমরা খবর দিতে দেখুন দেখছি ঘরে শুয়ে আছে ছেলে। আমরা কি করি বলবো, আমি তো জানিনি, দেখিনি, তা আন্দাজে কি করি বলবো। আজকে হরিয়ারপাড়া থানার একটি কেস 262/20 ডেটেড 6/9/2020 আন্ডার সেকশন 498 302/34 IPC। এই কেসের আজকে রায় হলো। এই কেসের আসামি ছিলেন মিলন শেখ, আরও 4 জন ছিল, 3 জন ছিল, তাদের 3 জনকে খালাস দেওয়া হয়েছে আর মিলন শেখকে যাবজ্জীবন দেওয়া হলো। অভিযোগ হচ্ছে মিলন শেখ তার স্ত্রী এবং 10 মাসের শিশু সন্তানকে হত্যা করেছে গলা টিপে। তার আজকে এই আমাদের সেকেন্ড ট্র্যাক কোর্টের বিচারক অলোকেশ দাস মহাশয় যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। আমি ইমদাদুল হক মণ্ডল এবং শ্রী বরেন কুমার রায় এই কেসের সরকার পক্ষের আইনজীবী ছিলেন।